ওয়ান গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। যা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, বৃষ্টি নেই একদমই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে মে মাসে 24 তারিখ রবিবার। এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি, সমস্ত বাসি কাজ সেরে তারপরে যাব মেমের ব্লাউজগুলো দিতে যাব। আজকে রবিবারে দিতে বলেছি। চল চাটা এনজয় করে নিই, খেয়ে নিই। মানে বাসি কাজের পরে চা তেষ্টা পায় বিশাল। চা না খেলে মানে আর জন্য আর কাজে এগোতে পারবো না। তারপর আবার দোকান বাজার করে রান্না বান্না শুরু করতে হবে। আর আসবেন এখনই বেরিয়ে যাবে, রিহার্সাল আছে নাটকের, আর মিটিংও আছে। এখন যাবে ব্যারাকপুর, তারপরে যাবে নৈহাটি। সরি, মিটিংটা বললাম যে ব্যারাকপুরে প্রতিবারে হয় বলে তাই বললাম। তার জন্য এখন বললো যে নৈহাটিতেই আছে, নাটকেরও রিহার্সাল আছে, আবার মিটিংও আছে। মিটিং আছে 10টা থেকে, আর 5টা থেকে আছে রিহার্সাল। মানে লাইট দিয়ে আজকে নাটকের রিহার্সাল। বেরিয়ে গেছি ব্লাউজটা দিতে, দিয়ে এসে তারপর সমস্ত কাজ হবে। বিশাল রোদ্দুর উঠেছে। ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেল। আবার আর্জেন্ট মাল দিয়েছে 12টা, কালকে দিতে হবে। চল, আবার চাপ পড়ে গেল। এবেলা তো রান্না করতে করতেই চলে যাবে। দুপুরবেলা ঠিক মতো করতে পারি না, এত গরম পড়েছে। তার মধ্যে যায় কারেন্ট চলে। এই দেখো মুরগি বেঁধে রেখেছে পাটা। বাজার করে আসলাম, তবে এই পুঁই শাকটা বাজারের নয়, এটা আমাদের দেখেই বুঝতে পারছো। এত বড় ডগ, বিশাল বড়, মনে হচ্ছে এটা 2 দিন হয়ে যাবে। 2জন তো খাবো, বড় ছেলে খাবে না। ছোট ছেলে তো রবিবারে ছোটো মার বাড়ি খায়। আমার ছোট ছেলে সব কিছুই খায়, তরকারি পাতি। এটা আমাদের গাছের কেটে আনলাম। আর এই যে আলু, ডিম, কুমড়ো, টমেটো, পটল, আর এই যে ছোটো ছেলের চকো সলিডস, এগুলো নিয়ে আসলাম। আর দেখো গাছ থেকে কত আম পড়ে গেছে, এগুলো সব তুলে নিয়ে এসছি। খুব সুন্দর দেখতে আমগুলো। ডিমের ঝোল, পুঁই শাকের তরকারি, আর পটল ভাজার ইচ্ছা। আমার বড়ো ছেলের জন্য একটু ডাল সিদ্ধ করতে হবে। চলো ডিমগুলো এখন সিদ্ধ বসিয়ে দিই, আর কাঠের জালে ভাত হবে। এবার আনাজগুলো কেটে নিই। তারপর এই যে দেখো এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, হয়েই গেছে। এই দেখো কেটে ফেটে গেছে। আর এদিকে পুঁই শাকের তরকারি করার জন্য কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে শাক জলে ভিজিয়ে রেখেছি, আর সবজি এই যে কেটে ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। এর মধ্যে যে পুঁই ডাঁটাগুলো আলাদা করেছি, কুমড়ো আছে, পটল আছে, আলু আছে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলটা আগে দেব। এই যে পটলটা আগে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে পটলটা, তারপর সবগুলো একসাথে দিয়ে দেবো। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সব সবজিগুলো বাদবাকি দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করবো। আর ওদিকে শাকটা ভালো করে ধুয়ে নেবো। আর জিরে গুঁড়ো দেবো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর একটু আদা গুঁড়ো দেবো। এই যে আদা ছাড়িয়ে রেখেছি। এই যে ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। আবার ঢাকা চাপা দিয়ে দেবো, আর একটু ভাজা করে নিই। আর ততক্ষণ এই যে শাকটাও ধোয়া হয়ে গেছে। এই যে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আর আদা করে দিয়ে দিয়েছি, আর সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার শাকগুলো দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। শাকটা মজে গেলে তারপর লবণ দেব, দিয়ে জল দেবো সেদ্ধ হতে। সব শেষে চিনি দেবো, আর ভাজা মশলা দেবো একটু। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু একসাথে ভেজে গুঁড়ো করে রেখে দিই। যতদিন চলে চলে, আবার বানাই, শেষ হয়ে গেল। চলো এবার একটু শাকটা মশতে থাকুক। ঢাকা চাপা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দেবো। আর এই যে পটল কাটা চলছে,
ভাজার জন্য, তারপরে ঝোলের ডিমের ঝোলের জন্য আলু কাটবো। এই যে দেখো একটা লাল জবা ফুল ফুটেছে, সেই হলুদ জবা গাছটা মারা গেছে, তার বদলে এই গাছটা দিয়েছে। লালটাই নিয়ে আসলাম, হলুদ পাওয়া যায়নি, আর লালটা দরকারও ছিল, এই বাড়িতে নেই। এই যে নয়নতারা ফুটেছে, আর তোমার এই যে কাঞ্চন ফুল ফুটেছে, সব দেখো নিচেই যাচ্ছে, এগুলো সব তুলে জলের মধ্যে রেখে দিতে হবে। সব ফুল টুল দেখো নিচেই করেছি। ভাত করবো, সেই জন্য এখানে হাঁড়ি রেডি করে নিয়ে চলে এসেছি। আর ঘরের পিছন দিকে তো টগর ফুল আছে 5 পাপড়ির, আর হাজব্যান্ড নেই, হাজব্যান্ড থাকলে ফুল তুলে দিত, ঠাকুরের জল তুলে দিত, তোমার ভাত করে দিত। এখন আজকে আমাকেই করতে হবে। আর আজকে রবিবার যেহেতু ছুটি ইয়ের ছেলের, ঘুমাচ্ছে এখন। এই যে দেখো উনুন ধরিয়ে দিয়েছি, কেমন আগুন জ্বলছে দেখো, কাগজ দিয়েই আর পাতলা পাতলা এই যে কাঠ দিয়ে, এই যে সব ভাঙা রয়েছে। আবার এটা একটা বড় শক্ত কাঠও রয়েছে, এই যে কি সুন্দর ধরছে। কিন্তু বসে থাকতে হয়, আর আমার তো এক জায়গায় বসে থাকলে হবে না। এই যে তার মাঝে মাঝে জল ভরতে হচ্ছে। এই গামলা ভরলাম, ফাঁকা ছিল, এই দুটো বালতি ফাঁকা ছিল, এই যে একটা গামলা ফাঁকা, এটাকেও ভরবো। আর এই দেখো রুমাল দেওয়া রয়েছে, যে নোংরা জল পড়ে, কালো কালো কি পড়ে, সেই জন্য। এই দেখো কাজ করতে করতে আবার দোকান, এই যে কালার পেপার নিল, আর কার্ডবোর্ড কি বলছিস আমি বুঝতে পারছি না। যা বিশাল গরম, আর চতুর্দিকে দৌড়াতে হচ্ছে, একবার গ্যাসের ওখানে, একবার কলতলায়, একবার কাঠের জালের উনুনে, একবার দোকানে। যাই হোক, এটা তো ব্যবসা, করতেই হবে। আর দুটো আঠা নিল, ফেভিকল আঠা আর কি, টিউবের। চলো আবার লিখে রাখি কী কী বিক্রি হচ্ছে, সেগুলো লিখে রাখি, যেগুলো শেষ হয়ে যায় সেগুলো আবার আনতে লাগে, সেগুলোও লিখে রাখতে হয়, মনে না থাকে সেই জন্য। এই যে ওদিকে গামলায় জল ভরছি, কারণ জলটা ভরে রাখা খুবই উচিত। কাচাকুচি করলে তো প্রচুর জল লাগে, তারপর চান করতে দেরি হয়ে যায়, জল থাকে না, তখন করা যায়। তাছাড়া জল ভরে রাখা ভালো, কখন কি কাজে লাগে মানে বলা যায় না। রাত্রে জল ফেলে দেবো তাও ঠিক আছে, কিন্তু জলটা ভরে রাখা উচিত সব জায়গায়। চলো এখন লিখে রাখবো কি বিক্রি হলো। আর সকালেও বিক্রি হয়েছে এই সানসিল্কের কন্ডিশনার, উল্টোভাবে ঝোলানো, দেখো লেখাটা, এই যে কন্ডিশনার, থিক অ্যান্ড লং কালার, না কন্ডিশনার। তো কাচতে হবে, এত ঘামের গন্ধও বেরোচ্ছে। আর এই যে 4খানা করে এখন দিনে মানে নাইটি পাল্টাতে হচ্ছে। আর ছেলে খেলতে গেছিলো, তার জামা প্যান্ট। ওইদিকে দেখো নিশ্চিন্তে মনে আমি এদিকে রান্না চাপিয়ে দিয়ে গেছি। এই দেখো গ্যাস শেষ, এই যে নব কিন্তু চালানোই আছে। এই দেখো কি অবস্থা, এখন আবার গ্যাস লাগাতে হবে। নিজে নিজে করবো, গ্যাস লাগানো শিখে গেছি সিলিন্ডার। এবার দেখো ওটাকে খুলে ওদিকে রাখলাম, সিলিন্ডারটা এখানে রাখলাম, আর এই যে ভর্তি সিলিন্ডার, এটাকে খুলবো। এই যে দেখো খুলে সিলিন্ডারটা লাগিয়ে নিলাম। ভিডিও করার তো কেউ নেই, দেখাতে পারি না, ওই জন্য জ্বালিয়ে দিয়েছি। পুঁই শাকের তরকারিটা হোক। আর এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি, এখনও ছাড়ানো হয়নি। এই দেখো ওদিকে চলে গেছে, এদিকে উনুন নিভে গেছে, আবার এখন বসে বসে জ্বালতে হবে। গরমও হয়নি সেরকম একটা। এখন নেবে গেছে, রান্না এখনও শেষ হয়নি, ডিমের ঝোল ফুটছে, এখন আলু সিদ্ধ হয়নি। ডিম ভেজে তুলে রাখা রয়েছে, আলু সিদ্ধ হলেই দিয়ে দেবো ঝোলের মধ্যে, ফুটিয়ে নিয়ে নামাবো, তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে। আর এই যে দেখো পুঁই শাকের তরকারি, আর এই যেখানে আছে পটল ভাজি। মাথার চুলগুলো দেখো কি অবস্থা। এই গ্যাসটা কমানো আছে, আমি এখন স্নানটা করে নেবো, ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেছে, তারপরে এসে বাদবাকি রান্না হবে। স্নান করে উঠে আগে পুজো দেবো। এইমাত্র স্নান করে উঠলাম, স্নান করে উঠে পুজোও দেওয়া হয়ে গেল। সিঁদুর পরেছি, টিপ পরিনি, টিপ পরে থাকা যাচ্ছে না, কারণ ঘামটা মুছতে গিয়ে তো মুছেই যাচ্ছে, সেই জন্য টিপ আর পরলাম না। সিঁদুর পরেছি শুধু চুল আঁচড়ে। পুজো দেওয়া হয়ে গেল।
দেখি ডিমের ঝোলটা কত দূর হলো, এখনও দেখিনি। আগে পুজোটা দিলাম, লাইটটাও জ্বালালাম, পাখাটাও চালিয়ে দিলাম, এক মুহূর্ত তো থাকা যাচ্ছে না। এই যে পুরো ঝোল হচ্ছে, পাতলা করেই মেখে খেতেও হবে, আর গরমে বেশি ভালো না। আলু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা কমানো ছিল, নাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ঝোল কমে যেত। চলো ডিমগুলো দিয়ে দিই। এই দেখো সারাশি চাপা দিয়ে রেখে গেছি, যদি বিড়ালে উল্টে দেয়। ফুটে গেলেই রান্না শেষ। আর গরম মশলা দেবো না, ভাজা মশলাও দেবো না। জামরুলও তুলে নিয়ে চলে এসেছি, দেখো জামরুলটা কেমন হয়ে যাচ্ছে। এর আগের বার এর থেকেও বেশ বড় বড় হয়েছিল, আর খুব স্বাদ খেতে, মিষ্টি। খাওয়া দাওয়া করে মিটিং থেকে এসে স্নান করে নারায়ণ ঠাকুর পুজো দিয়ে খেয়ে দিয়ে এবার রেডি হয়ে গেল। এবার যাচ্ছে নৈহাটিতেই নাটকের রিহার্সালে। এই যে সাইকেলও রেডি। এই যে চলে যাচ্ছে। চলো যাই, একটুখানি সেলাই করবো, করে টোরে একটু শোবো। একটু রেস্ট না নিলে হবে না, রাত জেগে তো করি, আর এত গরমের মধ্যে না সেলাইও করা যাচ্ছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্লাউজ হেম করেছি দুটো, করে টোরে তারপরে একটু ঘুমিয়েছি। না ঘুমালে তো রাত জাগে করতে পারবো না, সেই জন্য তাও অনেক কাজ করে রেখেছিলাম। এঁঠো বাসন মেজে নিয়েছিলাম, কলে জল এসে গেছিলো তাই জন্য। আর হচ্ছে ঘুম থেকে উঠেও সব গাছে পালায় জল দিলাম, ঠাকুরের বাসন দিলাম, কারণ রাত্রে ঠাকুরকে খেতে দিতে হয়, শয়ন দিতে হয়। আর বোতল তো ভরেই রেখে দিয়েছিলাম, গামলার মধ্যে ভিজানোই রয়েছে 4-5টা বোতল, যাতে আর কি ঠান্ডা থাকে। ভাত খাওয়ার সময় রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা থাকে, হয়ে যায়, ফ্রিজের আর দরকার লাগে না। যাই হোক, আর ফ্রিজের জল খেতে ইচ্ছা করলে জায়ের ফ্রিজে জল রেখে আসছে, আজকে একটা বোতল রেখে এসেছিলাম, খেয়েছি। আবার আশেপাশের বাড়ি থেকেও মানে বরফ চাইলে বরফ পাওয়া যায়, যখন কোনো শরবত বানাই তা বা মুখে লাগানোর জন্য নিয়ে আসি, তারপরে এসব ঘাড়ে টাড়ে এসব লাগানোর জন্য বরফ নিয়ে আসি, লাগাই। যাই হোক, এখনই সন্ধে দেওয়া হয়ে গেল, হাজব্যান্ড এখনও ফেরেনি, রাতই হবে, এখন বাজে 7:15। সন্ধে দিলাম একটু আগেই। এবার মুড়ি খাবো, ওই তরকারি দিয়েই মুড়ি খেয়ে নেবো। পুঁই শাকের তরকারি রয়েছে, ওর মধ্যে তো আলু কুমড়ো রয়েছে, তো ভালোই হবে খেতে। আবার ডিমের ঝোল আলু যেটা হোক দিয়ে খাবো। যাই হোক, চলো এখন দেখছি টিভিতে সত্যিকারের ভূতের ঘটনা শুনছি, ভালো লাগে তাই। ছোটোবেলা থেকেই ঠাকুমা দিদার কাছে, ঠাকুমাও গল্প বলতো না, দিদিমা বলতো, আমার বাবা গল্প বলতো, আমি খুব শুনতে ভালোবাসতাম আবার। যাই হোক, চলো তারপরে ব্লগ দেখব। আর হচ্ছে এখন পড়ানো নেই, আজকে যদি রবিবার, শনি রবি পড়ানো থাকে না, শুক্র শনি রবি মানে সপ্তাহে 4 দিন পড়াই, যাকে বাংলা পড়াই, তার হচ্ছে গরমের ছুটি পড়ে গেছে, সেই জন্য চলে যাবে মামার বাড়ি, 1 মাস মতো থাকবে। সেই জুনের 16 তারিখ নাকি আসবে, আর কবে থেকে পড়তে আসবে এখনও আমি জানি না, বলে গেল যে এখন আসবো না। তা আমারও ছুটি এখন। এই যে দেখো মাতারার লাইট জ্বলে গেছে, আর এই যে পডকাস্ট দেখছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:45। ওই সন্ধ্যেবেলা তো মুড়ি তরকারি খেয়েছিলাম, আর এই 8টা 8:30টার সময় একটু মা বাবার সাথে ফোনে কথা বললাম, কথা বলে টলে ডিমের ঝোল আর পুঁই শাকের তরকারিটা গরম করে এখন ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত হচ্ছে।
আর এদিকে টিভিতে আবার ব্লগ দেখছিলাম, আবার এখন ঘটনা শুনবো। আর ব্লাউজ হেমো হয়ে গেল, যে দু রকম কালার দিয়েছে। এই দেখো এই কালারটা, এই যে এই কালারটা, আর এই যে হেম হয়েছে। এটা আবার কালকে দিতে হবে, আর্জেন্ট মাল। 1 2 3 4 5, 12টা দিয়েছে আর্জেন্ট, 5টা হয়েছে, আর এই 6 নম্বর চলছে। আবার আরও আছে দেখো, কালকে 12টা জমা দিতে হবে। এইগুলো আবার যাবে বৃহস্পতিবার। এই কালারটা খুব সুন্দর কালারটা তো নেবে গেল। আর এই যে দেখো ডাল সেদ্ধ বসালাম, দুপুরবেলা করিনি, এই রাত্রিবেলা সেদ্ধ বসালাম। সর্ষের তেল দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলেই রাতে সব শেষ রান্না। এখন টাইম লাগবে এটা হতে। তো বন্ধুরা, হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে, কিন্তু এখনও বিছানায় রেস্ট নেওয়ার সময় পাইনি। বাইরে কাজ করছি, বালতি গামলা তোলাতুলি করছি। এখন বাজে 11:15। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।